কি মনে করে আসলে আপনি এই বেগুন চাষটা শুরু করছেন? বেগুন চাষ কি লাভজনক? হ্যাঁ, এই লাভজনক বলতে যে আমার আগ্রহ যে সবাই লাল তীর বেগুনকে লাভবান হচ্ছে, দেখি আমি কোনো প্রফিট আসে কিরকম প্রফিট আসে। মানে আপনি আমি প্রথমবার উদ্যোক্তা বেগুন চাষ উদ্যোক্তা করছেন? হ্যাঁ, প্রথমবার উদ্যোক্তা। আহ, প্রথমবার চাষ করে যে কি ধরনের প্রফিট আসে এখানে। তো আপনি মানে অনেকের কাছে মানে কি শুনতে পাচ্ছেন আসলে বেগুন চাষ করে কি লাভবান হওয়া সম্ভব? হ্যাঁ হ্যাঁ, সম্ভব সম্ভব, কিন্তু নিয়ম মাফিক করতে হবে। মানে নিয়মিত গ্যাপ দিতে হবে না, পরিচর্যা করতে হবে, পরিচর্যা তাহলে করতে হবে। কেবল মানে বেগুন চাষ করে হুম, লাভবান হওয়া সম্ভব। হুম। আসসালামু আলাইকুম। তো আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ শাহজাহান। শাহজাহান। লালতির যে যাত্রী কথা বললেন, পার্পল কিং, এই পার্পল কিং নিয়ে কিন্তু নানা ধরনের মানুষের মধ্যে আলোচনা সমালোচনা আছে। এই পার্পল কিং বেগুনে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফলন দেয় এই পার্পল কিং, কিন্তু তার একটি সমস্যা আছে। সেটি হলো গাছের ঢলে পড়া রোগ, মানে ব্যাকটেরিয়া মানে জারিত কারণে ঢলে পড়ে গাছ মারা যায়। এই সমস্যাটি কি আপনার জমিতে দেখা দিয়েছে? না, এখনো দেখা না, না খুঁটির ব্যবস্থা। না, আপনার ধরেন ঢলে পড়ে মানে যে কোনো একটা অংশ এখানে মারা যাবে, হ্যাঁ, আবার এইখানে মারা যাবে, তারপর আস্তে আস্তে কিন্তু সম্পূর্ণ গাছটি মারা না যাবে। না, এটাকে আমরা না, এই রোগটা ব্যাকটেরিয়া উইল্ট আপাতত বলে আমি থাকি। এখনো পাই নাই আমার জমিতে। কয়েকটা গাছে এই ধরনের লক্ষণ আমি দেখি নাই। যে আপনার যদি না থাকে তাহলে আলহামদুলিল্লাহ, তবে আপনার যখন ব্যাকটেরিয়া উইল্ট মানে যখন এসে যাবে সেই ক্ষেত্রে আপনার গাছ টিকিয়ে রাখা কিন্তু অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে। কারণ আমরা তখন যদি নিয়মিত ছত্রাকনাশক দেই, তবুও কিন্তু আমরা এই মানে ছত্রাকবাহী রোগ থেকে আমরা রক্ষা পাবো না, আমাদের গাছ কিন্তু মারাই যাবে। তো আমাদের পূর্বে কিন্তু এই রোগের চিকিৎসা নিতে হবে। রোগ যদি আমাদের মানে হয়ে যায়, মানে আক্রমণ শুরু করে দেয়, সেই ক্ষেত্রে আমরা যতই চিকিৎসা নিব, এখানে কিন্তু আমাদের কোনো লাভ হবে না। তো আমাদেরকে আসলে পূর্বেই কিন্তু এই রোগের চিকিৎসা করতে হবে। তো আপনি নিয়মিত এই জমিতে কিন্তু আপনার ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে, মানে স্প্রে করতে হবে নিয়মিত। আমরা মানে ধরেন এইখানে যদি মানে ব্যাকটেরিয়া উল্টে যে মানে যেহেতু আক্রমণ নেই, তো আমাদের পূর্বে কিন্তু ছত্রাকনাশক স্প্রে করতে হবে। মানে মাঝে মাঝে আপনি সতর্ক কীটনাশক থাকতে স্প্রে হবে। করলেন, হুম, এর পাশাপাশি আপনি ছত্রাকনাশকটি স্প্রে করে দেখুন যাবেন। যেতে হবে। আর আপনি যে এই যে বেগুন চাষ করছেন, এছাড়া কি এইখানে যেহেতু আমি অনেক ঘুরে ঘুরে দেখলাম অনেক ফসলি আছে, তো হ্যাঁ, আপনি এই বেগুনের পাশাপাশি কি চাষ করছেন? আমরা পেঁপে আছে। পেঁপে আবার 1000 পেঁপে বাগান, 1000 গাছ লাগাইছি। হ্যাঁ, 1000 পেঁপে আর আর লাগাইছি লেবু আছে। লেবু আছে। 8-9 মতো লেবু আছে। তো আপনি লেবু, পেঁপে, বেগুন, পেঁপে, পেঁপে এই কলা তিনটি আছে। ফসল, ফলাও আছে, ফলও আছে। তার মানে 4টি ফসল। হ্যাঁ, এই 4টি ফসল থেকে আপনার কোনটিকে সেরা মনে হয়, কোনটি চাষ করে লাভ বেশি হয়? তারপরে এখন আমরা যখন ফসল একটা করি তখন দেখা গেল খুব আগ্রহ নিয়ে করি যে প্রফিট জি, পাবো, ভালো প্রফিট হ্যাঁ, পাবো। সকল ফসলই কিন্তু কিন্তু দেখা কৃষক গেল আগ্রহ যখন নিয়ে করে। করি তখন তো দাম পাচ্ছি না। এই খোলা বাজার তো দাম পাচ্ছি না আমরা, দাম মানে কম, সঠিক মূল্য পাচ্ছেন না। সঠিক মূল্য পাচ্ছি না। তো এই যে বেগুন মানে কত টাকা মন এখন বর্তমান? এখন 1400, 1400 টাকা মন, 1600, 1400 মানে 1200 থেকে 2000 পর্যন্ত 2000। এর হ্যাঁ, মধ্যেই থাকে। কোয়ালিটি হবে। তো আপনার এই যে লেবু, বর্তমানে লেবুর বাজারে কিন্তু ব্যাপক ধস। বলা যাচ্ছে যে 600 থেকে 1000-1200 টাকা এর মধ্যে লেবু বিক্রি করা হচ্ছে। এই যে মানে বাজারটা, এখানে কি আপনার মানে লোকসান হয়? হ্যাঁ, লোকসান না, এখানে এখন লাভ নাই। এখন লেবুতে লাভ না, নাই। লেবার। আর বেগুন যে মানে 1400-1500 টাকা যদি বাজার থাকে, সেই ক্ষেত্রে বেগুনে লাভ করা হ্যাঁ, কিছু সম্ভব? একটা সম্ভব, কিছু থাকে আর কি, মানে কিছু সম্ভব থাকে। থাকে। তো আপনার যে আসলে প্রশ্নটা করতে চাচ্ছিলাম যে এই 4টি ফসলের মধ্যে আমি সেরা কোনটি, আপনি নিজে থেকে আপনি আবার যদি একটু বলতেন। সারা পেঁপেতে আমি একটু আগ্রহ বেশি। পেঁপেটা বুঝে একটু লাভবান বেশি আর কি, টপ রেডি যেটা। টপ লেডি মানে বেগুন, কলা, তারপর হলো লেবু। লেবু, বেগুন, এই 4টি ফসলের মধ্যে একজন কৃষক বলতেছে যে পেঁপে চাষ অধিক লাভজনক। আসলে যে কোনো ফসলই লাভজনক, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। কারণ আমরা যদি সঠিক পরিচর্যা করতে পারি, সঠিক রোগবালাই যদি আমরা চিহ্নিত করে তারপর প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারি, তাহলে আসলে সকল ফসলে আমরা লাভ করতে পারবো। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আসলে পেঁপেতে লাভ বেশি, মানে বেগুনে লাভ বেশি, লেবুতে লাভ বেশি, এগুলো কিন্তু বলা যাবে না। আমরা সকল ফসলেই কিন্তু লাভ করতে পারি। যদি আমরা লাভ না করি, সেই ক্ষেত্রে কিন্তু ব্যর্থতা আমাদের, কারণ আমরা সঠিক পরিচর্যা করতে পারি নাই। আমরা যদি সঠিক পরিচর্যা আসলে মানে করতাম, বা রোগবালাই চিহ্নিত করে কাঙ্ক্ষিত পরিচর্যা
বা কাঙ্ক্ষিত কীটনাশক প্রয়োগ করতে পারতাম, রোগ তাড়াতে পারতাম আমাদের জমি থেকে, তাহলে সকল ফসলেই লাভ করা সম্ভব, বেশি পরিমাণে লাভ করা সম্ভব। তো আসলে একজন কৃষকের সাথে আমরা কথা বললাম, বেগুন চাষের বিস্তারিত বিষয় নিয়ে কথা বললাম, বেগুনের ছিদ্রকারী পোকা, মানে বেগুনের ঢলে পড়া রোগ ইত্যাদি বিষয় নিয়ে কথা বললাম। বর্তমানে বেগুনের বাজার দর নিয়েও কথা বললাম। আসলে সিন্ডিকেটের কারণে কিন্তু বর্তমানে কৃষকরা সঠিক মূল্য পাচ্ছে না। আসলে সিন্ডিকেট আমাদেরকে ভাঙতে হবে, ভেঙে তারপর কৃষক যেন ন্যায্য মূল্য পায়। কারণ কৃষক কষ্ট করে ফসল ফলায়, তাকে আমরা নানাভাবে কিন্তু আমাদের প্রয়োজনে আসে, কারণ কৃষকের উৎপাদিত ফসল কিন্তু আমরা খেয়ে থাকি। কৃষক কিন্তু যদি ন্যায্য মূল্য না পায়, সেক্ষেত্রে তার আগ্রহ সে হারাবে। আর যদি সে আগ্রহ হারিয়ে ফেলে, লোকসান কিন্তু সকলের, এই বাংলাদেশের লোকসান। তো আমাদেরকে কৃষককে বাঁচিয়ে রাখতে হবে। কৃষক যদি বেঁচে থাকে, আমরা বেঁচে থাকবো, বাংলাদেশ বেঁচে থাকবে। আমাদের কৃষককে ন্যায্য মূল্য দিতে হবে, কৃষককে প্রাপ্য সম্মান দিতে হবে। এই জিনিসটি আমাদের করতে হবে। কৃষক সিন্ডিকেট যেন সিন্ডিকেটের কবলে যেন না পড়ে, সেই দিকটি ঊর্ধ্বতন যত ধরনের কর্মকর্তা আছে বাংলাদেশের, এই বিষয়টি বিবেচনায় রাখা উচিত। সিন্ডিকেট ভেঙে দিতে হবে, কৃষককে বাঁচিয়ে রাখতে হবে। তো সুপ্রিয় দর্শক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।